نشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. قال الله تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى: الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে আগে আগে আসো। وعلى آله मेरे आँखों की पुतली में जलवाया मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शाया मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीना की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा इन हवाओं की कह दो न आई इधर, मुझको खुशबू से कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महकार है सारा जहां, वो खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा मोहब्बत पढ़ुन आला आली। आमी जदि हताम मदिनार बुलबुली, उड़े उड़े देखिताम मदिनार अली गली। आमी जदि हताम मदिनार बुलबुली, उड़े उड़े देखिताम मदिनार अली गली। সদ্য শুনিতাম মদিনার নববীর আযান, সুরে সুরে ঘুরিতাম মদিনার আসমান। আল্লাহুম্মা একটু প্রেসার বাড়াবে, যেন বেশি করতে হচ্ছে। হ্যাঁ, প্রেসার বাড়ান, প্রেসার গমগমে একটা ভাব আসে। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকে শ্রদ্ধেয় আমার পাশে বসে থাকা এই মাহফিলের সভাপতিত্ব করছেন যিনি আপনাদের এলাকার সুসন্তান জনাব হযরত মাওলানা আলহাজ শাহাবুদ্দিন সাহেব, দিগার উলামায়ে কেরাম, আজকে বাংলার সুনাম ধন্য আমার প্রিয় ভাই পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট, রাজ্যের ওলামাদের সাংগঠনিক একটি অন্যতম দায়িত্ব পালন যিনি করছেন জনাব হযরত হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, দিগার উলামায়ে কেরাম, সমাবেত আজকে মধুসূদনপুর গ্রামে ছুটে আসা আমার ভালোবাসার মুরব্বিয়ানে কেরাম, আশেপাশে গ্রাম থেকে যত আমার যুবক ভাই এসেছেন, মুরব্বীরা এসেছেন, পর্দানশীল আম্মা জান ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় ভরা ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিবেদন করছি। ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা জানিয়ে আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের তার নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে জায়গা করে দিয়েছেন। বলুন না একবার আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে যে নবীর বিরোধিতা করে একটা কওম, একটা শ্রেণী সর্বদা প্রচেষ্টা করে চেষ্টা করছে আল্লাহর হাবিবের নামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার, কিন্তু দিন যত গড়াচ্ছে আল্লাহ তত আমার নবীর নামকে আল্লাহ পাক আরো বুলন্দ করে দিচ্ছেন। জোরে বলা যাবে না? আমরা দেখেছি যা আমরা কোনোদিন উপলব্ধি করতে পারিনি। পাড়ায় পাড়ায়, রাস্তাঘাটে, বাজারে, শহরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কি সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছেন যুবকেরা। ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। অর্থ এটাই যে আমি নবীকে ভালোবাসি। এই কথাটা বলা কি পাপ নাকি? এই কথাটা কি লেখা পাপ? তো এ কথাটা লেখা যায়, বলা যায়, প্রচার করা যায়। যে কারণে ইউপির অপদার্থ সরকার কিছু মুসলমানকে ধরে ধরে নিয়ে এই কথা লেখার কারণে তাদের নামে কেস দিয়ে তাদেরকে অপদস্থ, অপমানিত করার চেষ্টা করেছে। কিন্তু সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, তাদের হৃৎপিণ্ড হলো আমার নবী পাক। আল্লাহর হাবিব ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা সব কিছু উজাড় করে দিতে পারি, এটা তো আমাদের কাছে ছোট। আমরা উজাড় করে দিতে পারি নবী পাকের জন্য আমাদের জীবনকে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মধুসূদনপুর যুবকেরা কি আসবে না? একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর। এসআইআর আজকের থেকে শুরু না, রাজ্যে বিভিন্ন জায়গা ফর্ম টরম সব দেওয়া চলছে। তাতে করে মানুষের ব্রেন খারাপ হয়ে গেছে অনেকেরই। কি হবে, কাগজ কই, সব পুরাতন। মা বাপের অনেকেই সব বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, মা বাপের খোঁজ খবর নেয় না বলে বৃদ্ধাশ্রমে দিয়েছে। অথচ সেই মা বাপের নাম 2002 সালে আছে কিনা খুঁজছে। ঠেলায় পড়লে কি দেখো, তুমি বৃদ্ধাশ্রমে দিলে মা বাপের, এখন মা বাপের নাম খুঁজছো কেন? সবে তো শুরু হয়েছে, অনেক বাকি। দেখছিলাম মেদিনীপুরে 250 ফ্যামিলি কান্নার রোল উঠে গেছে। কেউ একটা ওই ফ্যামিলির মধ্যে কেউ মুসলমান নেই। আল্লাহ পাকের রহমত, পৃথিবী দেখে শিক্ষা নিতে হয়।
এসআইআর করবে নিজেদের প্রুফ প্রমাণিত করার জন্য, আমার আইডেন্টিফাই করতে এসেছে যারা। আমার দাদুর কবর আছে, আব্বার কবর আছে, আমার মুরব্বীদের এখানে বাসস্থান আছে, তারপরেও মানুষ আতঙ্কিত আছে না নাই? তারপরেও মানুষ আতঙ্কিত হচ্ছেন, কারণ না জানি আমার যথাযথ আইডেন্টিফাই করে আমাকে ভারতের আমি যে একজন সিটিজেন নাগরিক সেটা থেকে যদি বাদ দেয় তাহলে আমি বিপদে পড়ে যাব। তো দুনিয়ার মানুষ ভারতবাসী হিসাবে ভারতের সিটিজেন থাকতে চায়, তার প্রুফ নাম থাকবে, এটা তার দাবি। তার জন্য আমাদেরকে আইডেন্টিফাই করতে হচ্ছে কাগজ কলম বার করে নিয়ে। 70 বছর বয়স, 80 বছর বয়স, তাও আপনার কম্পিউটারে গিয়ে কাগজ জেরক্স করতে হচ্ছে। কি বিপদ দেখো দিন দেখি। আরে 80-90 বছর বয়স হলে কদিন পরে তো ওদিকে আর একটা জগৎ জাগছে, সময় হয়ে গেছে প্রায়। আল্লাহ পাক শুধু রেখে দিয়েছেন তাই, কিন্তু কখন ডাক এসে যাবে, সেখানকার আইডেন্টিফাই কি হবে, আল্লাহর দরবারে সিটিজেনশিপ আপনি সত্যিকারে পাবেন কিনা বান্দা হিসাবে। আল্লাহ পাকের বান্দা লাখো লাখো আছে, কোটি কোটি, সবই আল্লাহর সৃষ্টি, এটা অস্বীকারের কিছু নাই। কিন্তু বান্দাদের ভিতরে অবাধ্য আছে, আর আল্লাহ পাকের বাধ্য বান্দা আছে। অবাধ্য বান্দাদের জন্য আল্লাহর ঘোষণা আছে, আর বাধ্যদের জন্য আল্লাহ পাক সেও ঘোষণা করেছেন। আপনি কি বাধ্যের ভিতরে অবাধ্য না বাধ্য? এর হিসাবটা, কাগজপত্রটা এখন থেকে ঠিক করা দরকার আছে না নাই? ওহ, আল্লাহ পাকের হাবিব আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছেন। আজকে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে কিছু বিবেকের কথা বলছি, ভেবে দেখবেন। আমরা সত্যিকারে আমাদের কাগজগুলো ঠিক করে নিতে পেরেছি, আমাদের জীবন জিন্দেগি শুরু হয়ে যাবে 70-80 বছর হায়াত দিলে তো তবে। কিন্তু আজকে আছি, কালকে থাকবো কিনা এর তো কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আছে গো, বড় কঠিন একটা বিষয় আমাদের সামনে। হয়তো ভাবছেন কে দেখবে না দেখবে, অত ভেবে চিনতে লাভ নেই। তাহলে তো আপনি যদি এই বিশ্বাসের বিশ্বাসী না হন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যদি আপনি বিশ্বাসী না হন, আপনার নিয়ে আমার বক্তব্যও নেই, প্রশ্নও নেই। কেন কথা বলে লাভ কি আছে? আর যদি বলেন হ্যাঁ আখিরাতের প্রতি বিশ্বাসী আমি, তাহলে আপনাকে আজকে বসে কাগজটা ঠিক করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাধ্যদের সম্পর্কে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবাধ্যদের সম্পর্কেও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং যারা মুখে বলে আমি আল্লাহর বাধ্য, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাসের কথা সে স্বীকার করে, কিন্তু আমা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বললেন না ওরা মুমিন নয়, ওরা আসলে বাধ্য নয়, দুনিয়ায় মানুষকে ধোঁকা দিয়ে দুনিয়াতে দেখিয়ে চলার মানুষ। ও মধুসূদনপুরের যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ পাক তার উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি আল্লাহ পাক আমার সৃষ্টিতে দুইটা গোষ্ঠীকে আমি
আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি, আমি জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার হুকুম পালনের জন্য তাদেরকে বানিয়েছি। ও আল্লাহর মা বাবা, আল্লাহ বান্দিরা, ও জওয়ানেরা, যুবকেরা, আজ সময় নষ্ট আপনি করবেন না। এখানে এসে সময় না নষ্ট করি সময়টা অতিবাহিত করুন। আমার নবীর মাহফিলে এসে বসে যান। আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল করলেন। ও আমার নবী, আমি মানুষ জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্যে, কিন্তু যারা আমার কথা শুনেও শোনে না, যারা আমার বিষয় দেখেও দেখে না, যাদের কান আছে অবাধ্য হয়ে যারা পৃথিবীতে চলে, না শোনার ভান করে যারা পৃথিবীতে চলে, না দেখার ভান করে যারা পৃথিবীতে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বালহুম আদান, ওরা আসলে মানুষ বটে, ওরা আসলে চেহারায় মানুষ বটে, কিন্তু আমি আল্লাহ পাক বলছি ওরা মানুষ নয়। চেহারায় মানুষ, দেখতে মানুষ, বাস্তবতায় মানুষ, কিন্তু আমার দরবারে মানুষ হিসাবে গণ্য হবে না। তো মানুষ হিসাবে যদি গণ্য না হই, তাহলে আল্লাহ পাকের দরবারে যখন এই সিটিজেনশিপ আল্লাহর বান্দা কিনা, যখন আল্লাহ যাচাই বাছাই করবে এসআইআর করে, তখন আমরা মানুষের খাতায় থাকবো না অন্য কিছুতে? কি বুঝলাম? নিশ্চয়ই আমার কথা বুঝেছেন আপনি। আমাদের আগে হিসাব করে নিতে হবে, আমি যা করেছি বা যা করছি এগুলো ঠিক না বেঠিক, এগুলো বিনিময়ে আমার নামটা কেটে গেছে না আছে? আমার নামটা যদি থাকে তো আলহামদুলিল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। এখন শুরুর কথাটা আমার এটা, এই কথাটা বিশেষভাবে বললাম এই জন্যে, এই এসআইআর হচ্ছে বলে। তাই আসলে আমার বক্তব্য এটা নয়। আমার বক্তব্যের বিষয়ে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। যে কোরআনের আয়াতকে সামনে নিয়ে আমার আলোচনা সময় মতো আমি ইনশাআল্লাহ আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন কথা বলার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পিছনে যারা আসবেন পিছনে বসবেন, সামনে যারা আসবেন সবসময় চেষ্টা করুন, যুগ আর নেই, আপনাকে খালি ডাকতে হবে, এখন আপনাকে আগাতে হবে। কি হবে? আমাকে আপনাকে আগাতে হবে, সময় আর বাকি নেই যে ডাকবে আপনাকে। আপনি না আসলেন তাতে কি, কিন্তু আল্লাহ পাক বললেন আমার দিকে আগাও, আমি আল্লাহ তোমার দিকে আমার কুদরতি আমার রহমত আগিয়ে দেব। জোরে বলা যাবে না? কারা কারা রহমত পান একটু ফাঁকা জায়গাগুলো একটু আগিয়ে আসতে পারেন কি? দেখেন কলেমা জিকির করতে করতে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমার মায়েরা বোনেরা তারা আসবেন, সারাটা জীবন স্বামীর খেদমত করতে করতেই জীবনটা গেল, বাচ্চাদের মানুষ করতে করতে জীবনটা গেল। আমার মায়েরা খবর রাখে না কি হতে চলেছে আর কি হবে। আমার মায়েদেরকে বলবো, হ্যাঁ বাচ্চা মানুষ করতে হবে, স্বামীর সেবা করতে হবে, কিন্তু স্বামীও স্ত্রীর সেবা করতে হয়। ওই হাদিসটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। সব সময় আপনারা স্বামীর সেবা করবেন এটা কিন্তু নয়, স্বামীরও উচিত স্ত্রীকে সেবা করার। কিয়ামতে একসাথে যেন দুজনেই নাজাত পায়। শুধু স্ত্রী সংসার করবে আর স্বামী ইবাদত করবে, তা কোনোদিন হতে কি পারে? কোনোদিন হতে পারে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমার হাবিবুল্লাহ তোমাদের কাছে যেটা আদেশ করবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার পরিচয়ে তোমরা যদি মুসলমান হও, আমার বান্দা বান্দিরা, আমার পরিচয়ে দিয়ে তোমরা যদি মুসলমান হও, তোমাদের ঈমান যদি আমি আল্লাহ আমার প্রতি যদি তোমরা রাখো, আমি আল্লাহ পাক তোমাদের কাছে আদেশ করে দিলাম, আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যেটা বলবেন, আমার হাবিব আমার নির্দেশনায় তোমাদেরকে যেটা শোনাবেন, যে পথে যেতে বলেছেন, ওই পথের পথিক তুমি যদি হতে পারো, তাহলে তুমি সফল কাম। আর তুমি যদি আমার রাসূলুল্লাহর নিষেধগুলো বর্জন করো, আমার হাবিবুল্লাহ যেটা মানা করেছেন, আমার হাবিব যেটা নিষেধ করেছেন, ওই নিষেধটাকে যদি মেনে নিতে পারো, বর্জন করে নিতে পারো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার মুসলমান হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমাকে পেতে চাও, আমি আল্লাহ আমাকে পেতে চাও। আজকে আমার আল্লাহর হাবিবের মাহফিলে বসে আল্লাহ পাওয়ার মাধ্যম আপনাদেরকে শোনাবো। আল্লাহকে কিভাবে আপনি পাবেন? পৃথিবীতে সকলেরই আশা আল্লাহর জান্নাতের বাসিন্দা হবেন। আল্লাহ পাক বললেন, আমার জান্নাতের বাসিন্দা হওয়ার জন্যে আমার খুশি এবং আমার রাজির প্রয়োজন হয়। আমার খুশিটা কেমনে তুমি করবে? আমার খুশি করার রাস্তা তোমাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, যাও 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 যাও, আমার রাসূলের দরবারে চলে যাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার রাসূলের দরবারে ফাত্তাবিউনি, আমি আল্লাহ আমাকে পাওয়ার আশা করছো? না 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 না, আমি আল্লাহ আমাকে পাওয়ার আশা করলে তো হবে না। তোমাকে পেতে গেলে হাবিবুল্লাহ দরবারে চলে যাও, আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, আমার হাবিবের কথা তুমি মেনে নাও। আমার হাবিবের কথা যখন মেনে নিতে পারবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার উপরে যখন খুশি হয়ে যাব, আমি আল্লাহ দেখতে থাকবো কেমনে তুমি মানো, আমি আল্লাহ দেখতে থাকবো তুমি কেমনও তুমি বিশ্বাস করো। হাবিবকে কেমন ভালোবেসেছো, এটা আমি আল্লাহ আমি বারবার দেখব। যেদিন তোমার উপরে খুশি হয়ে যাব, ওই দিন আমি আল্লাহ আমার আসমানে আমার ফেরেশতাকে ডাকবো, ও আমার ফেরেশতা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, জানো আজ আমি অমুক গ্রামের ফুলান ইবনি ফুলান, ওই যে মধুসূদনপুর গ্রামের অমুক বাপের অমুক সন্তানকে ভালোবেসেছি, তুমি ভালোবেসে নাও, তুমি মহাব্বত করে নাও। ও জিবরিল, যাও যাও, তুমি ভালোবেসে নিয়ে 7 আসমানে তুমি জানিয়ে দাও। तमाम আসমানগুলো জ্বালিয়ে দিয়ে জমিনে তুমি চলে যাও। আল্লাহর বান্দা, যে বান্দা আমার হাবিবুল্লাহকে ভালোবেসে নেবেন, আল্লাহর ফেরেশতা तमाम দুনিয়াতে প্রচার করে দেবেন, আল্লাহর ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবেসে নিয়েছে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? আজকের হাবিবুল্লাহর ভালোবাসায় মাহফিল হচ্ছে, তো আমি তো সেই কথাই বলবো, সেই কথাই তো আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমার হাবিবুল্লাহর ভালোবাসাটা আমি আল্লাহ, তার রং লাল কি নীল, সবুজ কি কালো কি সাদা, এটা দেখার আমার কোনো বিষয় নয়। ভালোবাসার রং কোনোদিন বোঝা যায় না, ভালোবাসার কোনো রং হয় না। ভালোবাসার জন্যে বাস্তব নিদর্শন তুলে ধরতে হয়। ও আমার বান্দা বান্দিরা, তুমি আমাকে কেমন ভালোবাসো, আমার হাবিবুল্লাহকে কেমন মহাব্বত করেছো, তোমার চলনে আমি বুঝতে পেরে যাব, তোমার চলনে
আমি আল্লাহ বুঝতে পেরে যাব আমার হাবিবকে যে প্রকৃত ভালোবেসে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমি আল্লাহ খুঁজে খুঁজে ভালোবেসে নেব। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আল্লাহ বললেন, আমি যতক্ষণ না ভালোবাসা অন্তরে প্রবেশ করাই ততক্ষণ তোমার প্রতি ভালোবাসা পৃথিবীর কারো আসবে না। আরো একবার জোরে বলা যাবে না? তাহলে বিষয়টা খুব আমাদের কাছে এত সহজ যে আল্লাহ হাবিবকে যত বেশি জড়িয়ে ধরব আল্লাহর তত কাছে চলে যাব। ও মধুসূদনপুরের জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা, ও নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছো, তুমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছো, ফরজ ইবাদতে তুমি দাঁড়িয়েছো আল্লাহর হুকুম পালন করার জন্য, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মানিত করেছেন কেমন জানো? তুমি নামাজে দাঁড়িয়েছো, সবে মাত্র 2 রাকাত নামাজ তোমার হয়েছে, সবে মাত্র তোমার 3 রাকাত নামাজ হয়েছে। এমন সময় আমি রাসূলুল্লাহ তোমাকে যদি ডাকি, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের ফরজ ইবাদতে তুমি দাঁড়িয়েছো আর আমি তোমার ডেকেছি, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, শোনো না, আমি যদি কারো নাম ধরে ডাক দিই, এক মুহূর্তে তোমার ওই নামাজ শেষ হোক আর না হোক, আমি রাসূলুল্লাহ আমার ডাকে সাড়া দিতে হবে। আপনি ফরজ ইবাদত করছেন আর রাসূলুল্লাহ ডেকেছেন, এখন ফরজ ইবাদতটা আগে না নবীর ডাকাটা আগে? কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু আমার হাবিবুল্লাহ সাড়া তুমি দেবে এটা নয়, যাও যাও, আমার হাবিব ডেকেছেন, আমার হাবিবকে কষ্ট দিও না, দ্বিতীয়বার যেন আর না ডাকতে হয়, যাও চলে যাও। তুমি যদি আমার হাবিবের কথা শোনো, তোমার আমার হাবিবের কথা শুনতে যত সময় তোমার অতিবাহিত হবে, সমস্ত সময়গুলো তুমি ইবাদতের ভিতরে দাঁড়িয়ে আছো বলে আমি আল্লাহ পাক গণ্য করে দেব। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর হাবিব ডেকে বললেন, যাও তুমি একটু ঢোলার বাজার থেকে ঘুরে আসো, গিয়ে একটু এই খাবার টাবার কিনে আনো। এখন 3 রাকাত নামাজ পড়েছেন, 4 রাকাতে যাওয়ার আগে ডেকেছেন, তারপরে গিয়ে ঢোলাই থেকে খাবার টাবার কিনে এনে ঘুরে নবীর দরবারে এসেছেন। আমি উদাহরণ দেওয়ার জন্য ঢোলাকে সামনে এনে বলছি। তাহলে এইটা লম্বা সময় লাগবে কি লাগবে না? এই মধুসূদনপুর থেকে যাওয়া আসা সময় লাগবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, কেনাকাটা করতে হবে। আল্লাহর হাবিব বললেন, তুমি যা সময় দিয়েছো, যা কেনাকাটা করেছো তো করেছো, তুমি এই পুরো সময়টা তুমি ইবাদতে আছো এবং এসে তোমার 3 রাকাতের পরে আর 1 রাকাত বাকি, সেইটা আদায় করে নেবে, তোমার 4 রাকাত পূরণ হয়ে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? সেই হাবিবের আলোচনা শুনতে বসেছি। আল্লাহ পাকের নবী, দয়া নবী, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার পাক জবানে বললেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আমি আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিবকে সর্বোচ্চ চরিত্রের অধিকারী বানিয়েছি। এ মধুসূদনপুরের জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা, আজকের হাবিবের মহাব্বতে এসে বসেছেন। আজকের আমার হাবিবের জন্য আপনি যে জিকিরের মাহফিলে বসেছেন, যে আলোচনার মাহফিলে বসেছেন, আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, একদিন নয়, 2 দিন নয়, সারা রাত কেবল নয়, সারা জীবন যদি আমার রাসূলের আলোচনা হয় আর তুমি যদি শুনতে থাকো, ওই তামাম আলোচনাটা
আমি আল্লাহ আমার জিকির করেছো বলে আমি আল্লাহ গণ্য করে দেব। হুজুরের শান আলোচনা, মান আলোচনা আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো কথা বুঝতে? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মহাব্বতে বলুন, নারে তাকবীর। আমার কানে আওয়াজটা খালি বাজাচ্ছেন নাকি? আর আর একটু তোলেন তো, তোলেন। ও কেটে যায়, যা কেটে গেলে আমি টাকা দেবো না। কেটে দাও, জোরে দাও, জোরে দাও, একটু দাও। হ্যাঁ, প্রেসার দাও, আর একটু জোরে দাও, ভলম বাড়াও, বলো। হ্যাঁ, গেন উঠছে, এটা কারের কাজ দিয়েছেন কেন? ওই দিকে ঘুরিয়ে দিলে আর গেন উঠবে না। একটু মহাব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মহাব্বতে বলুন, নারে তাকবীর। যেন আমাকে চিল্লে চিল্লে বলতে হচ্ছে না, আস্তে আস্তে বলবো তো মাঝে মাঝে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো মাইক, কিন্তু চেপে রেখেছে জানেন, চেপে রেখেছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যারা আশেপাশে আছেন, কথাটা বুঝুন। কি কথা বলছি? যে হুজুরের আল্লাহ শানটাকে কোন স্তরে আল্লাহ তাআলাকে দান করেছেন, যে স্তরের পরে আর কোনো স্তর আসে না, যদি বলা যাবে না, যে জায়গার পরে আর কোনো জায়গা আসে না। আল্লাহ তাআলাকে সিরাজাম মুনীরা করেছেন, জোরে বলুন। আল্লাহ তাআলাকে আল্লাহ নবী দিকে সরদার করেছেন, খাতামান নবিয়্যিন করেছেন, আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করেছেন। আল্লাহ আমার রাসূলকে নবী দিকে শিরোমণি করে আল্লাহ তাআলাকে ইমামুল মুরসালিন করেছেন, জোরে বলা যাবে না। আল্লাহ তাআলাকে শাফিউল মুজনাবিন করেছেন, জোরে বলা যাবে না। নারে তাকবীর। তিনি শাফাআতের কান্ডারি। তানার শাফাআত দরকার আছে না? শাফাআত ছাড়া আমরা কেউ পার পাবো না। আল্লাহ পাকের হাবিব দয়া নবীর উম্মত হিসাবে আপনি দুনিয়াতে মুসলমান ঘরেতে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন। ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা, ও নওজওয়ানেরা, সোনার বালিকেরা, আল্লাহ পাকের হাবিব দয়া নবীকে পাওয়ার জন্য আপনার আমার প্রচেষ্টা কতটুকু, আপনি আমি কেমনটা ভালোবাসি, আপনি আমার জীবনে আমাদের প্রচেষ্টা কতটা আছে, সেটা আল্লাহ পাক বুঝে যাবে না? আল্লাহ পাক জানতে পারছে কি পারে না? দুনিয়া পাওয়ার জন্য আমি লালায়িত, দুনিয়া পাওয়ার জন্য আমি যতটা মেহনতটা করি, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য আমার মেহনতটা কত, দুনিয়া পাওয়ার জন্য আমার ভালোবাসাটা যতটুকু, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমার ভালোবাসাটা কত, মেহনতটা কত, সেটা আল্লাহ পাক জানতে পারে কি পারে না? ভাবছি আল্লাহ তো বোঝে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আমার একজন নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি আমার একজন নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। সেই বংশেতে আমি আল্লাহ তার ঔরসে আরো দুইজন নবীকে পাঠালাম। ইসমাইলকে পাঠালাম, ইসহাককে আমি আল্লাহ পাঠালাম। ও আমার বান্দা বান্দিরা, জানো আমি আল্লাহ পাক আমার কাবা সংস্কারের জন্য আমি বলেছিলাম, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবা সংস্কার করে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার একটা চাহিদা আছে, আল্লাহ আমার বংশেতে আমার ঔরসে একজনকে নবী করে পাঠাবেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এ আল্লাহর মাহবুব বান্দারা, আজ থেকে 4000 বছর অতিক্রম করে ফেললো, আজ থেকে 4000 বছর হয়ে গেল। হুজুর আমার আল্লাহর হাবিবের জন্য নবী ইব্রাহিম তিনি দোয়া চাইছেন, আল্লাহ আমার কিছুই দরকার নাই, আমার বংশেতে আমার ঔরসে যেন একজন নবী আসেন, তানার কাজ হবে ওয়াইজাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে দেবেন, মানুষের অন্তরকে পবিত্র বানিয়ে দেবেন। আল্লাহ পাক ওই রকম একজনকে আমার বংশেতে নবী করে পাঠাবেন।
আমার ঔরসে আসবে, তিনি এসে কি করবেন? বড় অট্টালিকার মালিক হবেন না, মানুষের অন্তরকে সাফ করে দেবেন। দোয়া চাইছেন কবে? আমি বোঝাতে চাইছি, দোয়া চাইছেন কবে? 4000 বছর আগে। আর আমরা হুজুরের জামানায় এসে 1500 বছর সবেমাত্র অতিক্রম করছে। সেই হুজুর আমরা পেলাম সেই জামানায়, কিন্তু আমরা চাইছি না কিছু। তাহলে আমরা হতভাগা, কপাল ফাটা কি অন্য কিছু? ইব্রাহিম নবীর অভাব কিসের? তিনিই তো খোদ নবী, তানার 2 ছেলেও তো নবী। অভাব নেই, তবু কেন এই চাহিদা? আর আমাদের টোটালটাই অভাব, আমাদের চাহিদা নেই। কি ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, মধুসূদনপুর গ্রামে জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানেরা, মনে রাখুন, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য নিজেকে বিলীন করে তুলুন। আমার নবী পাকের মহাব্বত অন্তরে জায়গা করুন। দুনিয়ার সব কিছু থাকবে, আমার হাবিবুল্লাহ যদি না থাকে, দুনিয়া থাকা কোনো লাভ হবে না। আর আমার হাবিবুল্লাহ যদি আপনার অন্তরে জায়গা পেয়ে যায়, আল্লাহ পাক দুনিয়াটা আপনাকে পাইয়ে দেবেন। আল্লাহর হাবিবকে অন্তরে জায়গা করে তুলুন, হুজুরকে জায়গা করে নিন। আমার নবী পাক দয়া নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আখির জামানার নবী, আমি আমার জন্য দোয়া চেয়েছেন, আমার জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চেয়েছেন এবং বলেছিলেন, আল্লাহ আমার বংশেতে, আমার ঔরসে আল্লাহ এই বংশেতে আপনি পাঠাবেন। আল্লাহ পাক আমার দোয়া, আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিয়েছেন। আমি রাসূলুল্লাহ তার সাক্ষী দিয়ে দিলাম। দাওয়াত ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী ইব্রাহিম দোয়া করেছেন, আর ঈসা নবী আমার জন্য সুসংবাদ দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, শেষ নবী আসবেন, আখির জামানার নবী আসবেন, হুজুর আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে পাঠাবেন। তিনি এমন একজন হবেন, আল্লাহ তানাকে রহমাতাল লিল আলামিন বানাবেন। তোমরা দুনিয়াতে না হাবিবুল্লাহকে পেলে অন্য কিছু আর করো না, হাবিবের অনুসারী তোমরা হয়ে যাবে। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি বলে গেছেন, আমার রাসূলুল্লাহ বললেন, আমার জন্যে আগে থেকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ায় আমি যে আসবো, ঘোষণা হয়ে গেছে আগে থেকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবীর মুহাব্বতের মানুষেরা, মনে রেখে দিন, আল্লাহর হাবিব নূর নবী, আমার আপনার হাবিব হুজুর আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আগমন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে নির্বাচিত করেছেন। আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছিলেন কোথায় পাঠাবেন, কোন ঘরে পাঠাবেন। আম্মা জান আমেনার ঘরেতে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক আমার নবী পাকের আব্বা আব্দুল্লাহকে আল্লাহ তানাকে আব্বা বানাবেন। ভাগ্যবান একজন ছেলে হিসাবে মক্কা জমিনে কুরাইশ বংশী হাশিমি গোত্রে তিনি আসবেন। আল্লাহ পাক তানার আব্বা জানের কপালে নূর সংরক্ষিত করে রেখেছিলেন। মহান আল্লাহ আগে থেকে ঠিক করেছেন। আম্মা আমেনা বলেছিলেন, ও মক্কার নারীরা, মদিনার মেয়েরা, তোমরা অনেকেই চেষ্টা করেছো আব্দুল্লাহকে বিয়ে করার জন্য, কিন্তু আমি তো আব্দুল্লাহকে যেদিন দেখেছিলাম, আমি আব্দুল্লাহকে যেদিন আমার বাড়িতে দেখলাম, আমার আব্বাজান আব্দুল ওয়াহাব জুহুরির বাড়িতে যখন আমি আব্দুল্লাহকে দেখলাম, আমি দেখি অবাক হয়ে গিয়েছিলাম। সেদিন আমি ভেবেছিলাম আব্দুল্লাহ কোনো সাধারণ ব্যক্তি নয়। এই মক্কা মদিনার মেয়েরা, আমি আমেনা
আমি কোনোদিন কল্পনা করতে পারিনি, আমি কোনোদিন ভাবতে পারিনি আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ হবে। তবে আগে কিছু আমি নমুনা পেয়েছিলাম, সেই নমুনা অনুসারে বাস্তবতার সঙ্গে নমুনা যখন বাস্তবে প্রমাণিত হবে, আমি 1 তারিখে দেখতে পেলাম আব্দুল্লাহর আব্বাজান আব্দুল মুত্তালিব আমাদের বাড়িতে এসে যখন আমার বিবাহের প্রস্তাবটা আব্বাজানের কাছে দিলেন, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের বড় দয়া, আমার আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। যেদিন আমি আব্দুল্লাহর সঙ্গে এক ঘরে ছিলাম, ও মদিনা মক্কার মেয়েরা তোমরা জানো, ওই ঘরেতে থাকার পরে সর্বপ্রথমে আমি আমার স্বামীর কপালে আমি একটা বুসা দিয়েছিলাম। ভালোবাসার বুসা যখন আমি দিলাম, এই মুহূর্তে দেখতে পেলাম আমার শরীরটা যেন আলাদা হয়ে গেল, আমার চেহারাটা আলাদা হয়ে গেল। আব্দুল্লাহর কপালে যে নূরের জ্যোতিটা দেখতে পেতাম, ওই মুহূর্ত থেকে আর দেখতে পাই না। আমার শরীরের চেহারায়, আমার শরীরে যেন সেই নূরটা প্রবেশ করেছে। ও মক্কার মদিনার মেয়েরা, আমি আমেনা, সেই দিন থেকে আমার শরীর পরিবর্তন হয়ে গেল, আমার সব কিছু আলাদা হয়ে গেল। কয়েকদিন না যেতে 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 আমি রাতের বেলা ঘুমাই, আমার মাথার কাছে এক অচেনা ব্যক্তি এসে আমাকে আমেনা আমেনা বলে ডাকছিলেন। আমি আমেনা, আমি ওই সময় ঘুমের ভিতরে আমি দেখতে লাগলাম, তিনি আমাকে পরিচয় করে দিলেন। ও আমেনা, জানো তুমি বড় ভাগ্যবতী নারী, তোমার কপালটা বড় করেছেন আমার আল্লাহ। আমি অন্য কেহ নয় আমেনা, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমি এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্যে। ও আমেনা, তুমি দুনিয়ার কোনো সাধারণ নারী আর নয়, দুনিয়ায় কোনো সাধারণ মহিলা আর নয়। আল্লাহ পাক আপনাকে নবীর মা বানিয়েছে। ও আমেনা, নিজেকে সাবধান করে রাখো, নিজেকে সতর্ক করে রাখো। আজ আমার আল্লাহ পাক তিনি তোমার গর্ভেতে এমন একটা সন্তান দিয়েছেন, যে সন্তানটা আখিরি জামানার নবী হবেন, যে সন্তানটা আখিরি জামানার রসুল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জানিয়ে দিয়েছেন, তার নামটা আসমানে আহমদ আর দুনিয়া জমিনে মুহাম্মদ বলে নাম রাখতে বলেছে। ও মধুসূদনপুরের যুবকেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মায়ের আমার আল্লাহ আগে থেকে নির্বাচিত করে রেখেছেন, আগে থেকে সিদ্ধান্ত করে রেখেছিলেন। সব আল্লাহর ইশারায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটি চান তেমনটি হন। আখিরি জামানা রাসূল দয়া নবী হাবিবুল্লাহ দুনিয়াতে আসবেন, মানুষের অন্তরকে পরিচ্ছন্ন বানাবেন, কোনো হিংসা রাখবে না, কোনো বিদ্বেষ রাখবে না, কোনো কারের প্রতি আক্রোশ মানুষ করবে, কোনো রকম দলাদলি রাখবে না। তিনি একটা স্বচ্ছ সমাজ বানাবেন। হাবিবুল্লাহ সেই রকম একজন সন্তান আম্মাজানের গর্ভে আসবে। সেই আম্মাজান তো সাধারণ কোনো মহিলা নয়। আম্মাজান বলেন, যেতে যেতে কয়েক মাস হয়ে গেল, আল্লাহ পাক আমার স্বামীকে আল্লাহ পাক এমন আদর্শবান বানিয়েছিলেন, আমার স্বামী কোনোদিন আমার কষ্ট দিত না। আমি আমার স্বামীর প্রত্যেকটা ব্যবহারে খুশি। 1 তারিখে আমার স্বামী বলছেন আমি সিরিয়াতে ব্যবসা যাব, ব্যবসার সব সরঞ্জাম আমি বানিয়ে দিলাম। তিনি ব্যবসায় বার হয়ে চলে গেলেন, আমাকে বলে গেলেন নিজেকে যত্ন রেখো, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার স্বামী বিদায়ের পরে যখন খবর আসলো, আমি মর্মাহত হয়ে
হয়ে পড়লাম। আমার স্বামী আবওয়া নামক একটি স্থানে তিনি যেতে 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 সেই জায়গায় অসুস্থ হয়ে তিনি বিদায় নিয়েছেন। দুনিয়াতে আর তিনি নাই। এই খবরটা আমার কাছে চলে আসলো। আমি আমেনা যখন আমার কাছে এই খবরটা এসেছে, আমি অত্যন্ত মর্মাহত হয়ে পড়লাম। আমার তো আর কিছু করার নাই। আমার শ্বশুর আব্বা আমাকে ডেকে বলেছিলেন, এ আমেনা, আমি আব্দুল মুত্তালিব তোমাকে জানিয়ে দিই, শুনে রাখো, যদি মন চায় বাপের বাড়ি যেতে পারো, কিন্তু না 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 না, আমাকে তুমি যদি বাপের মতো মর্যাদা দাও, আমার সন্তান নাই, তুমি আমার কন্যার মতো হয়ে যতদিন আমার সংসারে থাকবে, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেব না। হযরত আব্দুল মুত্তালিব কাবার মাতোয়াল্লি ছিলেন, প্রভাবশালী একজন মানুষ ছিলেন, কোন সাধারণ ব্যক্তি তিনি ছিলেন না। তিনি কাবার দায়িত্ব ছিলেন। কাবার দায়িত্ব যিনি থাকেন, সমাজে তার মান মর্যাদা বেশি হয়। আল্লাহ পাকের বান্দা আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে বলেছিলেন, আমেনা, আমি তোমাকে সান্ত্বনা দিতে পারি না, সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ও আমেনা, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, বড় তুমি কষ্টে পড়ে গেছো। আম্মা জান আমেনা বলেন, আমি একটা ভাঙা ঘরে থাকতাম। আমি আমেনা ওই ভাঙা ঘরেতে আমি আমার মতো থাকতাম। আমার সরঞ্জামের প্রয়োজন হয়, আমি নিজে নিজে কুয়ার পানিটা আনতে যেতাম। ও মক্কার নারীরা, ও দুনিয়ার মহিলারা, জানো, আমি আমেনা যখন আমার পানি আনার ব্যবস্থা করার জন্যে, পানির ব্যবস্থার জন্যে যখন ঘর থেকে বার হয়ে যেতাম, আমি আমেনা ঘর থেকে বার হয়ে কুয়ার নিকটে যাব। কুয়ার কাছে গিয়ে আমি যখন উপস্থিত হব, ঠিক এই মুহূর্তে দেখতে পেতাম কুয়ার আশেপাশে মক্কার বহু মহিলারা অপেক্ষা করে। কেন তারা অপেক্ষা করে জানো? আমি আমেনা যেই না কুয়ার কাছে চলে যাই, যে কুয়ার পানিটা অনেক তলদেশে থাকে, কুয়ার পানিটা তুলতে অনেক কষ্ট হয়, কিন্তু আমি আমেনা, আল্লাহর কি দয়া, কাবার মালিক আমার জন্যে কুয়ার পানিটা যাওয়ার সাথে সাথে উপরে তুলে দেয়। সিরাতে ইবনে হিশামে হযরত ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমেনা যখন কুয়ার কাছে যেতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করতেন, আল্লাহ পাক পানিকে আদেশ করে দিতেন, এ পানি, আমার নবীর আম্মা আমেনা কুয়ার কাছে পানিটা টেনে টেনে তুলবে, কষ্ট হবে না, না, আমার হাবিবুল্লাহর মাকে কষ্ট দেওয়া যাবে না। মুহূর্তের ভিতরে কুয়ার পানি উপরে উঠে যায়। পাড়ার মহিলারা বলে, আমেনা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, তুমি চলে গেলে আবার পানিটা নিচে নেমে যাবে, আমাদেরকে একটু সময় দাও না, আমরা যেন একটু পানিটাকে বুড়িয়ে নিতে পারি, আমরা আমাদের মশকটা বুড়াতে পারি। আম্মা জান বলেন, আমি দাঁড়িয়ে থাকতাম। মক্কার পাড়ায় পাড়ায় মহিলারা যারা পানি নিতে আসতেন, আমার দাঁড়িয়ে থাকাতে তারা মশকটা বুড়িয়ে নিত। কিন্তু অনেকেই আমাকে সহ্য করতে পারে নাই। আমার ব্যাপারে অনেক সমালোচনা, আমার ব্যাপারে অনেক কথা তারা কানাঘুষি করে, তারা কানাঘুষো করে। মহিলাদের একটা এমন রয়েছে গো বাবা, কিছু মহিলা এমন আছে, আমার অনেক মার আছে, এর কথা তার, তার কথা তার, সন্দেহ করা মানসিকতা আছে, খালি সন্দেহ করবে, এই তাই ওই সাই, সন্দেহ করে দুনিয়ার গল্প করবে। সন্দেহ করা নিষেধ। আল্লাহ পাক বলেছেন, তুমি সন্দেহ করো না, পিছনে কথা বলো না সন্দেহ করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইন বাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা নামক জাহান্নামে দিয়ে দেবে। পশ্চাতে নিন্দা করা, পশ্চাতে কথা বলা, পিছনে কথা বলা। ও আমার আম্মা জানেরা, মনে রাখুন, আমার হাবিবের মা
নবী দিকে সরদার বানাবেন। তানার আম্মা জান আমেনা, আম্মা জান বলেন আমার পশ্চাতে অনেক অনেক কথা হয়। এক তারিখে আমার শ্বশুর আমাকে ডাকলেন, আব্দুল মুত্তালিব আমাকে ডেকে বললেন, ও বাবা, ও বৌমা, শোনো না মা, তোমার সঙ্গে দুটো কথা আছে মা। বলতে বড় লজ্জা পায়, তবু আমার বলতে হয়। ও গো মা, শোনো না মা, কয়েকটা কথা আমার জানতে হয় মা। ও মা আমেনা, একটু তুমি আমাকে জানাবে মা। পাড়ার মহিলারা অনেক কথা বলে, কানে আসে। ও মা আমেনা, তোমার বিরুদ্ধে যে কথাগুলো বলে, সত্যি কি, তুমি কি এমন? আম্মা জান বলেন, কি কথা? ও আমার আব্বা জান, কি কথা আমাকে বলুন না। বললেন, না মা, তুমি বলো। আমার সন্তান নাই বলে মানুষের কাছে আকর্ষণীয় হওয়ার জন্যে তুমি কি সুন্দর 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 খুশবু মেখে কি রাস্তায় বেড়াও? খুশবু মাখো, আতর মাখো? ও মা মেরা, বলো না মা, তুমি কি আতর মাখো নাকি? ও মা, বলো না মা, তোমার উপরে খুশি হবে দুনিয়ার কোন পুরুষ, তোমার উপরে খুশি হবে এমন কি আতর মেখে বেড়াও কিনা? আম্মা জান ওই সময় ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আব্দুল মুত্তালিব, আমার আব্বা জান, আমি আপনাকে আব্বার মতো পূর্ণভাবে শ্রদ্ধা করি। আমার স্বামী আব্দুল্লাহ আমার কাছে না, আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছেন। যান, আপনি চলে যান। আমার স্বামী আব্দুল্লাহর কাছে গিয়ে আপনি একবার শুনে দেখেন, আমার স্বামীর কাছে গিয়ে একবার আপনি শুনুন না। আমি আমেনা, আমাকে আমার আব্দুল্লাহ চেনে, জানে। আমি আমেনা, আমার আব্দুল্লাহ 6 মাসে আমাকে চিনতে পেরেছে। ও আমার আব্বা জান, আমি আমেনা, আমার গায়ে সুগন্ধি মাখাটা তো অনেক পরের কথা। ও আমার আব্বা জান, যেদিন আপনার ছেলে আমার এক ঘরেতে যখন আপনারা একত্রিত করেছিলেন, সেই দিন যখন আমি বুসা দিয়েছিলাম, আমার আব্বা জান বুসা দেওয়ার মুহূর্তে, এক মুহূর্তে আমার শরীরের সমস্ত চেহারা বদলে গিয়েছে, আমার শরীরের অবস্থা বদলে গিয়েছে। আমি এমন অনুভব করলাম, আমি মালিকের শপথ করে বলি, কাবার শপথ করে বলছি, সেই দিন রাত থেকে নিয়ে আজ দিন পর্যন্ত আমার কোনো আতর আর মাখতে হয় না। ওই দিন ওই বুসা দেওয়ার পর থেকে নিয়ে আজ দিন পর্যন্ত আমার তামাম শরীরটা সুগন্ধি হয়ে গেছে। আমি আমার শরীরে কোন রকম সুগন্ধি মাখি না। ও আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর আমার কোনোদিন সুগন্ধি মাখার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে আমল করলেন? কেন আমাকে আমল করেছেন? না 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 না, আমি প্রায় দিন রাতের বেলা দেখি, আমি প্রায় দিন রাতের বেলা অনুভব করি, আমাকে শিখে যেন বলেন, আমেনা সতর্ক হয়ে থেকো, সাবধান হয়ে থেকো। ও আমেনা, মনে রাখো, তোমার গর্ভে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, তিনি নবীকুলের শিরোমণি, তিনি বাদশাহদিগের বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ পাক আসমানে তার নাম রেখেছেন আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। ও আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলে তার নামটা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন রাখা হয়। এই যুবকেরা, সোনার মানিকেরা, ও আমার আম্মা জানেরা, আমার হাবিবুল্লাহ দুনিয়া জমিনে আসবেন, আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবেন। আল্লাহ পাক দুনিয়াতে মক্কা জমিনে পাঠাবেন, যে মক্কা জমিন তখন বাক্কা বলে মানুষ জানতো।
আল্লাহ পাক কোরআনে বলেছেন বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা শহরটা বরকতময় শহর, বাক্কা শহরটা বড় বরকতময় শহর। ওই শহরে আমার হাবিবকে আল্লাহ পাক পাঠাবেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন। বাক্কা শহর বরকতময় হওয়ার কারণ হলো আমার হাবিব এসেছেন, আমার হাবিব আসবেন, তাই আমার আল্লাহ ওই শহরটা মর্যাদাপূর্ণ করেছে, নাহলে মর্যাদা পেত না। হুজুর আমার দুনিয়ার জমিনে যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করেন, আম্মা জান আমেনা বলেন আমি দেখতে পেলাম একটি নূরের গোলা আমার কোলেতে আসলো, একটি নূরের গোলা আমার কোলেতে আসলো। খরাজা মিন্নি নূরুন, একটি নূরের গোলা আমার কোলেতে আসলো। ওই নূরের গোলাতে আমি আমেনা আমার নজরে আর বাধা থাকলো না, আমি আমেনা আমার নজরে কোনো বাধা প্রাপ্ত হলো না। আমি শাম সিরিয়ার সকল ঘরগুলো, বড় বড় অট্টালিকাগুলো আমি আমার নজরে দেখতে পেয়েছিলাম। একবার জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, সোনার মানিকেরা, আজ এই পবিত্র বাগ মাহফিলে বসো, আমার নবীর নূর আল্লাহ পাক আপনার অন্তর যেন ভরে দেন, আমার নবীর নূরে যেন আপনার অন্তরটা আলোকিত হয়ে যায়, আমার নবীর নূরে যেন আপনার অন্তরটা আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার হাবিবকে এমন নূরের নবী বানিয়েছে। আল্লাহর হাবিবের জালি মোবারক যেখানে, আমার হাবিব যেখানে শুয়ে আছেন আরাম করেন, হুজুর আমার রওজা মোবারকের যে জালি মোবারকের দিকে তাকালেই আপনার মনে হবে যেন আল্লাহ পাক ওই জালি মোবারকটা আল্লাহ পাক নূরের বানিয়েছে। যুবকেরা, হাবিবুল্লাহ নূরে আল্লাহ পাক तमाम দুনিয়া আলোকিত করে দিয়েছেন। সেই হাবিব আমার দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে দেখতে পাওয়া গেছে, যে মুহূর্তে হুজুর দুনিয়াতে আসলেন সেই মুহূর্তে দেখতে পাওয়া গেছে तमाम পৃথিবীর এমন কেউ বাকি ছিল না জানার, সবাই জেনে ফেলেছে, সবার কাছে খবরটা মেসেজটা চলে গেছে যে এই সময় আখিরি জামানার নবী দুনিয়াতে হাজির হয়ে গেছে। বড় বড় পাদ্রীরা যারা জ্ঞানী ছিলেন, ইহুদিদের পণ্ডিত যারা, এই সমস্ত পাদ্রীরা সকলেই বলে ফেলেছিলেন যে যে নমুনা আমরা পড়াশোনা করেছি, আমরা বাইবেলে পড়েছি, আমরা বিভিন্ন আমাদের মহান গ্রন্থ, নবীদের উপরে যে গ্রন্থ এসেছে সেই গ্রন্থগুলো যা পড়াশোনা করে দেখেছি, তাতে করে আজকের নমুনা দেখে পরিষ্কার আখিরি জামানার নবী পৃথিবীতে আগমন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। इन हवाओं की कह दो ना आई इधर, मुझको खुशबू से कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महकार है सारा जहां, वो खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে পাঠিয়েছেন, দুনিয়াতে এসেছেন। শুরুতে বক্তব্য দিয়েছি, আপনাদের মাঝে কথা বলেছি হুজুর কেন দুনিয়াতে আসলেন, আসবেন, সেই দোয়া কে করেছেন, আসার জন্য তানার বংশে কে করেছেন, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম। কাজ কি হবে, ওয়াইজাক্কিহিম ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করবেন।
আল্লাহ পাকের হাবিব দয়া নবী হাবিবুল্লাহ দুনিয়াতে আসলেন, সময়ের সাথে অতিবাহিত হতে লাগলো, সময়ের সাথে অতিবাহিত হতে লাগলো। এই সময় অতিবাহিত হচ্ছে আম্মাজান দুধমা হালিমার বাড়িতে। আম্মাজান হযরত হালিমা তুসাদিয়া তিনি ছিলেন এমন একজন মহিলা, ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা, তিনি তানার বাড়িতে তায়েফে তিনি তায়েফ থেকে এসে আল্লাহ রসুলের ছোটবেলাতে শিশু নবীকে নিয়ে তিনি মানুষ করার জন্যে, বড় করার জন্যে, দুধ পান করাবার জন্যে, সুন্দর করে তানাকে বড় করার জন্যে নিয়ে গেছেন। আম্মা হালিমা দুধমা বলেছিলেন, আমার বাড়িতেই আমি আমার হাবিবকে যেদিন নিয়ে গেছি, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু যেদিন নিয়ে গেছি, কোলে নেওয়ার পর থেকে আমার রহমত বরকত আর বরকত, আমার সব কিছুতে বরকত ভরে গেছে, কোনো আর অভাব ছিল না। হাদিসে এসেছে, হুজুরকে যারা কাছে করে নিতে পেরেছেন আল্লাহ তাদের জীবনটা বরকতময় করে দেন। জোরে বলা যাবে? আরেকটু জোরে বলেন না। হুজুরকে আমরা যদি নিতে পারতাম তাহলে আমাদের তার কোনো অভাবই হতো না, আর চিন্তাও হতো না। যুবকেরা শুনে রাখো, আখিরের জামানা নবী নূর নবী হাবিবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলাকে বড় করবেন, আল্লাহ তাআলাকে নবীদিকে সরদার বানাবেন। আল্লাহ তাআলাকে নবীদিকে সরদার করার জন্য আমার আল্লাহ 4 বছর আম্মাজান হালিমার 4 বছর বয়স হয়ে গেল। 4 বছর বয়সে হুজুর আমার 2 বছর বয়সে একবার আম্মাজান হালিমা দুধমা নিজের মায়ের কাছে নিয়ে চলে আসলেন। ও আমেনা, 2 বছর দুধ পান করানো হয়ে গেছে, আমার দায়িত্ববোধ আপনার কাছে নিয়ে চলে এসেছি। আপনি যদি আমাকে আরো একটু সুযোগ দেন, আমি আপনার সন্তানকে আমি যথাযথ তাকে লালিত পালিত করে বড় করার চেষ্টা করব। ও আমেনা, আমাকে কি সুযোগ দেবেন মা? আম্মা জানাবে না। 2 বছর পরে আবার সুযোগ দিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে কাছে পেয়ে এত আনন্দ আম্মা জানা হালিমা ওই আনন্দের সাথে নিয়ে চলে গেলেন। নিয়ে তায়েফের মাটিতে বাচ্চাদের সাথে কত না আনন্দিত হয়। তায়েফের মাটিতে মায়েরা বাচ্চারা দল দল তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে দেখতে আসে, যে একবার দেখে যায় 2 দিন হয়ে গেলে আর থাকতে পারে না। হালিমার বাড়িতে ভিড় জমিয়ে ফেলে। আম্মা জান হালিমার বাড়িতে এসে শিশু নবীকে না দেখলে থাকতে পারেন না। হুজুর আমার যখন একটু হাঁটা শিখে গেছেন, যখন চলাফেরা শিখে গেছেন, তায়েফের বাচ্চারা এসে আম্মা হালিমার কাছে এসে বলতেন, ও মা হালিমা, আপনার কাছে আমাদের বড় আবদার, তোর মোস্তফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যায়। ও মা হালিমা, আপনার মোস্তফাকে আমাদের সঙ্গে দিন, আপনার মোস্তফাকে নিয়ে গিয়ে আমরা খেলা করব। আমরা আপনার মোস্তফা থাকলে আমরা বড় আনন্দিত হয়ে যাব, আমাদের কোনো কষ্ট হবে না, আপনি আমাদের সঙ্গে দিন মা। আম্মা জানা হালিমা বলেন, বাচ্চাদের আবদারটা এত বেশি এত বেশি, আমার মোহাম্মদকে আমি না ছেড়ে থাকতে পারতাম না। আর আবার মোহাম্মদ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু সে বাচ্চাদের সঙ্গে খেলায় যায়। 1 তারিখ হয়ে গেল, 4 বছর বয়স হাবিবুল্লাহ, 4 বছর বয়স। এমন একটা দিন পাড়ার ছেলেরা বাচ্চারা দল দল খেলা করছিল, তারা একটা মুহূর্তে দৌড়ে দৌড়ে মা মা করে দৌড়ে দৌড়ে ও মা হালিমা দৌড়ে দৌড়ে এসে আমার কাছে হাজির হয়ে গেল। মা 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 মা, বড় বিপদ হয়ে গেছে মা, চলুন, বড় বিপদ হয়ে গেছে মা, মোস্তফার নাই, কে ধরে নিয়ে চলে গেল, আমরা আটকাতে পারলাম না, না জানি এতক্ষণ মেরে ফেলেছে কিরাম।
ও মা, কে ধরে নিয়ে চলে গেল? চলুন মা চলুন। আম্মা জানের মাথায় আর কাজ করলো না। আম্মা জান পাগলের মতো হয়ে গেছে। কি শোনাচ্ছ তোমরা? আর দেরি নয়, আম্মা জান দৌড়াতে শুরু করেছেন। তায়েফের পাশে পাহাড়ের নিকটে যে জায়গায় ঘটনাটা ঘটেছে, দৌড়ে 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 আম্মা জান সেই জায়গায় চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কোথায় আছো বাবা? ও বাবা কোথায় আছো বাবা? আল্লাহর হাবিবকে ডাক দেওয়া শুরু করেছেন। ডাকতে ডাকতে বিচলিত হয়ে পড়লেন। এমন একটা সময় আম্মা জানকে দেখা দিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পাহাড়ের এক ধার দিয়ে পার হয়ে মায়ের ডাকে সাড়া দিলেন। ও মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আছি মা। আমি তো এই তো। আম্মা জান যেন জান ফিরে পেয়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে কোলে তুলে নিলেন। আম্মা জান কোলে তুলে নিয়ে বুকে করে জড়িয়ে নিয়ে চুমা দিতে লাগলেন। বাবা কি হয়েছে বাবা? কে ধরে নিয়ে গিয়েছিল বাবা? ও বাবা বলো না, কি হয়েছিল? কে ধরে নিয়ে গেল বাবা? আল্লাহর হাবিব ছোট্ট মুখে কচি কচি আওয়াজে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, এক অচেনা মানুষ আমাকে ধরে নিয়ে গেছে। একজন মানুষ আমাকে ধরে নিয়ে গেছে মা। আমাকে ধরে নিয়ে গিয়ে শুইয়ে ফেলেছিল মা। হাবিবুল্লাহ তিনি খুব যেন একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় মাকে বলছে, মা আমাকে শুইয়ে ফেলেছিল। ফেলে আমি সব দেখছিলাম, আমি দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারিনি। আমার মাঝখান দিয়ে বুকটা চিরে ফেলেছে মা। আমি দেখছিলাম কিন্তু আমি বলতে পারিনি। আল্লাহর হাবিব শিশু মুখে বলছেন, ও আমার আম্মা জান, আমার বুকটা চিরে ফেলেছে যখন আমি দেখতে পেলাম। ও মা শুধু তাই নয়, আমার বুকটা চিরে ফেলে আমার ভিতর দিয়ে এক টুকরা গোস্ত বাহির করে নিয়ে আসলো। ও আমার আম্মা জান আমাকে যেন বলছিলেন ওই গোশের টুকরা থেকে কিছু টুকরা কিছু গোস্ত কেটে বাদ দিয়ে দিয়েছে মা। ও আমার আম্মা জান ওই বাদ দিয়ে গোস্তর টুকরাটা একটা পেয়ালার উপরে রেখে সুন্দর করে ধৌত করেছেন এবং আমাকে বলছেন, বাবা চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, তোমার ভিতরে শয়তান যে জায়গায় ওয়াসওয়াসা দিতে পারে, শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার যে জায়গা, ওই জায়গাটা না না শয়তান ইবলিস আজাজিল আর কখনো ওয়াসওয়াসা দিতে যেন জায়গা না পায়, আল্লাহ পাক সেই জায়গাটা কেটে দিতে বলেছেন, ফেলে দিতে বলেছেন। আজকের দিন থেকে তোমার আর পৃথিবীর কোনো শয়তান ইবলিস আজাজিল কখনো আর ধোঁকা দিতে পারবে না। ও বাবা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু রে বাবা, জেনে রাখো আল্লাহ পাক তোমার আগে পরে সব গুনাহকে মাফ করে দিয়েছে। ও মা ও মা হালিমা, ও মা আমার আম্মা জান, আমি দেখলাম আমার বুকটা সেলাই করে দিল মা। আম্মা জানের বুক ঠক ঠক করে কাঁপছে। বলে কি বলছো কি তুমি জানো? বলে, ও আমার আম্মা জান, আমার বুকটা আমি সেলাই করতে দেখেছি মা, আমার বুকটা সেলাই করে দিল। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করেন, আমি আনাস আমার রাসূলুল্লাহ দরবারে আমি খেদমত করতাম। আমি আনাস আমার হুজুরের কাছে আমি ছিলাম। এক তারিখে আল্লাহর হাবিবের দরবারে আমি আনাস দেখেছি আমার রাসূলুল্লাহর আমার হাবিবুল্লাহর তারার মোবারক শরীরটা দেখার আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। মোবারক শরীরটা দেখার সময় তানার বুকটা আমার নজরে পড়ে গেছে। আমি আনাস আমি নিজে চোখে দেখেছি ওই বুকেতে আল্লাহ পাক সেলাই করে, ওই বুকেতে আমার আল্লাহ পাক সেলাই করেছে।
হুজুরের বুকে সেলাই করা আমি দেখেছি, ওই দাগ আমি দেখেছি। আমি আনাস, আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ পাক সাক্ষ্য দিলেন কোরআনে। আমার আল্লাহ কোরআনে সে কথাটাই বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও আমার হাবিব, ও আমার নবী, আমি কি তোমার বক্ষ বিদরণ করিনি? তোমার বক্ষ বিদীর্ণ কি আমি করে দিইনি? তোমাকে কি আমি সাক্ষ্যে সাদর করিনি? আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আমি আল্লাহ তোমার বক্ষ বিদরণ করে আমি আল্লাহ সব কিছু, যা কিছু শয়তানের ওয়াসওয়াসা হওয়ার সব আমি বন্ধ করে দিয়েছি। ও আমার নবী হাবিবুল্লাহ, ও আমার হাবিব, আমি আল্লাহ মানুষের অন্তর দিয়েছি, মানুষের দিল দিয়েছি। ইন্নান নফস, নফস বলে আমি আল্লাহ পাক মানুষের যে আমি আল্লাহ নফস দান করেছি। ইন্নান নফসা লাআমারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমি আল্লাহ পাক নফসের 3টি ভাগ করে দিয়েছি। আমি আল্লাহ নফসের কটা ভাগ বললাম? জোরে বলেন। 3টে ভাগ। ও আমার হাবিব, নফসের 3টে ভাগ করে দিয়েছি। একটা নফস আছে যেন সে শয়তানের দিকে আগিয়ে নিয়ে যায়, সে শয়তানের রাস্তা আগিয়ে নিয়ে যায়। ইন্নান নফসা লাআম্মারা, ওই নফসে আম্মারা বড় ক্ষতিকারক নফস। সে অন্য কিছু তার কাজ নাই। সকল মানুষের ভিতরে এই 3টে নফসের কাজ আছে। এই নফস সকল মানুষের ভিতরে আছে। সে তাকে নফসে আম্মারা শয়তান দ্বারা পরিচালিত হয়। দুনিয়ার ভালো কাজ তার ভালো লাগে না, দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার আনন্দ গান বাজনা তার ভালো লাগে। নফসে আম্মারা পছন্দ করে একটু শান্তিতে থাকবো, আরামে থাকবো। নফসে আম্মারা সে সবসময় দুনিয়া আল্লাহ বিরোধী কাজে থাকতে সে ভালোবাসে। এই কাজটা কার? নফসে আম্মারার। এর কাজ হচ্ছে আল্লাহ বিরোধী কাজে ও খুব পছন্দ করে। আর এ সবসময় মানুষকে বলে, এই এখন অনেক সময় আছে, কেন বাবা ঝামেলা করছিস? চল না, তোর এখন বয়স কম, তুই যা করবি পরে করবি, এখন একটু তোকে নিয়ে যাই, কোথায় যাবি? একসাথে ঘোরাঘুরি করি, চল। গিয়ে এখন সেই বয়স কাছাকাছি হলে নামাজ কালাম পড়বি, তার আগে বেকারে নামাজ কালাম পড়ে করবি কি? চলে যায়, তার আগে নামাজ কালাম করার কোনো দরকার নাই। নফসে আম্মারা এই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার রাসূলুল্লাহর, আমার হাবিবুল্লাহর এই ধোঁকা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। হুজুরে, এই ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবকে ধোঁকা দেবে এই ক্ষমতা কারণ নাই। শয়তান আমার হাবিবের কাছে গিয়ে ধোঁকা দেবে, শয়তানের এত বড় ক্ষমতা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মানুষকে শয়তান ইবলিস আজাজিল ধোঁকা দেয়। এই ধোঁকা দেওয়ার পরে নফসে আম্মারাকে খুশি করার জন্য সে একটা করে অপরাধ করে। ওইয়া নুক্তাতুন, সে যখন একটা করে অপরাধ করে, এই অপরাধ করার বিনিময় তার অন্তরে একটা করে কালো দাগ পড়ে যায়। একটা অপরাধ একটা করে কালো দাগ পড়ে যায়। ওহিয়া নুক্তাতুন, জানো নোক্তা পরিমাণ কালো দাগ পড়ে যায়। আরে বায়ের যেমন একটা নোক্তা আছে, তায়ের যেমন 2টো নোক্তা আছে, একটা করে এরকম নোক্তা পড়ে যায়। এই নোক্তা পড়ে যখন যায়, একটা দিন তার অন্তরটা কালো হয়ে যায়, তার অন্তরটা একেবারে কালো আচ্ছন্ন হয়ে যায়। এই অন্তরটা পরিষ্কার রাখার জন্যে, এই অন্তরটা সাফাই করার জন্যে জেনে রেখে দাও, শুনে রাখো, আমার আল্লাহ জিকিরে তাসবিতে, আমার আল্লাহ জিকিরে তাসবিতে তোমরা সর্বদা সময় দেবে। আমার আল্লাহর জিকির যারা করবে, আল্লাহ পাক তাদের অন্তরটা সাদা করে দেবে। মানুষের অন্তরে দাগ পড়ে, আজকের একটুখানি ও কিছু হবে না, যাজ্ঞ হয়েছে। হুজুর বললেন না, ওই 1টা থেকে 2টো দাগ পড়বে, 2টো থেকে 4টে, 4টে থেকে 10টা, হতে হতে কালো হয়ে যাবে।
আল্লাহ পাক বললেন নফসে লাওয়ামা এমন একটা নফস হলো, নফসে লাওয়ামা বলে একটা নফস আছে। তিনটি নফসের ভিতরে দ্বিতীয় নফসের নাম হলো নফসে লাওয়ামা। বলছি নফসে লাওয়ামা আমাদের সকলের ভিতরে আছে। আমরা এখন কোন নফসের অনুসারী সেটা একটু পরে জাস্টিফাই করে নেব ইনশাআল্লাহ, যে আমরা কোন দলে আছি। তাহলে প্রথম নফস কি করে? ও বলে চল গান হচ্ছে একটু শুনে আসি। ও কি বলে? চ বাজারে সময় কাটিয়ে দেবো। ও বলে এই এখন সময় আছে, আজান হয়েছে তো হয়েছে, কি তোর একটু নামাজ পড়তেই হবে কেন, সবে 25 বছর বয়স এখন বাকি আছে, বেশাদি করে নে তারপরে হবে। এ কিন্তু এই কাজগুলো করে। আর নফসে লাওয়ামা, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? মাইকটা আর একটু আস্তে করে দিলেই হয়। এ যেন আওয়াজই নেই, কি যে এত করে বলছো শোনেই না, শোনেই না, শোনেই না, এত জোরে চেল্লাচ্ছে। আমরা তো পার ডে দুটো করে জলসা করি নাকি? কি রে বাবা, এই বাবু এই কথা বলো না, এটা পারলে জোরে দাও, কথা বলো না, জোরে দাও, পরিবেশ নষ্ট করো না, তর্ক করো না। আমি তো বুঝতে পারছি তোমার ভয়েসটাকে বিস্তার হচ্ছে না, প্রেসার করে করে বলতে হচ্ছে। কেন বলছি তো ভয়েস জোরে রাখো, বারবার বলতে হবে কেন? ভালো মাইক প্রশংসা করেছি তারপরেও হচ্ছে না। আরে বাবা আমরা তো রেগুলার কোনো না কোনো মাহফিলে আল্লাহ নিয়ে যায়, মাইক তো আমাদের কি বলবো, ধরলেই বুঝতে পারি, কি পারি না? পারি তো আলহামদুলিল্লাহ। তারপরেও আমি সময় নষ্ট করছি না। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মানে বক্তার কানে লাগাবার জন্য এই এটা দিয়েছে না, বেশ বেশ ইতি বেল মনে মনে করছে খুব হলো। আমরা বুঝি রে বাবা আওয়াজ কোথায় যায় আর না যায়। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ঢোলা হাবিব ভাইয়ের একটা মাইক ছিল, সে এখন আছে কিনা আমি আর জানি নি। ওখানে বিশাল হেভি, বলতে হবে না, DD3 দিয়ে চাপিয়ে দিয়ে মাইক চলবে তো আপনার গনগন করবে একেবারে আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের একটু বুঝে সুঝে চালাতে হবে তো। আমার পরের ভাই আছেন, সে তো একেবারে ভাইজান তো আসলে বুঝবেন কি অবস্থাটা হয়। হ্যাঁ চেনেন তো নাকি? হ্যাঁ সাইবুল্লাহ সাহেবের নাম শোনেননি মনে হয়, শুনেছেন? আলহামদুলিল্লাহ। মানে 365 দিন তো বছর নাকি? হ্যাঁ ওইটা যদি ডবল বছর হতো, এক বছরে আরো যদি দিনটা যদি 5টা দিনই হতো, তো ওনার কোনোদিন খালি থাকতো না, বুঝছেন? আলহামদুলিল্লাহ। নিজে বে করতে যাবে সময় নেই, বলে মিলাদ করতে হবে, এর মানে ছাড়নি কোনো, এত এত চাপ। তো তারা প্রত্যেক দিন যে এই যে কথা বলে, গলাটাও তো বাঁচাতে হয়। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা মনে রাখুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আবার বললেন আল্লাহ পৃথিবীর মানুষকে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের নফসের ভাগ দান করে নফসের ভাগ দিয়েছে। প্রত্যেকটা মানুষের নফস আছে তিনটি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, একটি নফস হলো সে হলো নফসে আম্মারা, আর একটি নফস হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার কাজ হলো জানো, এ যুবকেরা সোনার মানিকেরা, নফসে লাওয়ামার কাজ হলো সে বিবেকে জাগ্রত করে দেয়, না না খারাপ কাজে যেও না, না না খারাপ কাজে যাওয়া ঠিক হবে না, না না তুমি যে খারাপ কাজটা করে ফেলেছো এটা ঠিক নয়, তোমাকে তওবা করা উচিত, আর আগামীতে এমন কাজ না করা দরকার, এই কাজটা ভালো নয় ভালো নয় ভালো নয়। সে বিবেককে জাগ্রত করে দেয়, নফসে লাওয়ামা বিবেককে জাগ্রত করে দেয়। আল্লাহ নবী বলেন যখন নফসে আম্মারা প্রভাব বিস্তার করে ফেলে, তখন ওর বিবেকবান ওই যে নফস আছে ওর আর কোনো কাজ হয় না, ও তখন হেরে যায়, ও তখন দুর্বল হয়ে যায়, ও তখন আর প্রভাব খাটাতে পারে না। ওর অন্তরটা যখন কালো হয়ে যায় তখন নফসে লাওয়ামার আর কোনো কাজ হয় না, ও তখন বিবেক বলে ও বিবেককে জাগ্রত করতে আর পারে না, পারে না। আল্লাহর হাবিব দয়া নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন, এ আল্লাহর বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না
মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক তোমাদের ভিতরে একটা নফস দিয়েছে, যে নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আমার সাথে পড়ুন, নফসে মুতমাইন্না। আল্লাহ পাক তিনটি নফস দিয়েছেন, একটি হলো নফসে আম্মারা, আরেকটি হলো নফসে লাওয়ামা, তৃতীয় নম্বরে নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহর কই বান্দা বান্দীদের এই নফসে মুতমাইন্না কোনদিন খারাপ কাজে যেতে চায় না। নফসে মুতমাইন্নার চাহিদা হলো ভালো কাজের। নফসে মুতমাইন্না বলে আমি ভালো কাজ পছন্দ করি, ভালো কাজে সে আনন্দিত হয়ে যায়। নফসে মুতমাইন্না এত আনন্দিত হয়ে যায়, আল্লাহর যে বান্দা বান্দির নফসে মুতমাইন্না আনন্দিত তখনই হয় যখন ভালো কাজে বান্দা যায়, তখন নফসে মুতমাইন্না এত খুশি হয়ে যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফসে মুতমাইন্না যখন আল্লাহর দিকে নিয়ে যায়, সে তখন জান্নাতি বানিয়ে দেয়। এখন আমরা আমাদের জীবনে বলুন না, আমরা আমাদের জীবনে নফসে আম্মারার দলে না নফসে লাওয়ামার দলে না নফসে মুতমাইন্নার কোনটা, কোন দলে আছে? শেষটা না প্রথমটা? কি গো, শেষটা না প্রথমটা? একটু বলে না, কথা বলে না। শেষে, শেষে যদি আপনি থাকেন তার মানে তো আপনি জীবনে আর খারাপ কাজ যাবেন না। শেষটা থাকা মানে এর মাঝখানে কি ঘটনা আছে না? যে মানুষ বলবে আমি নফসে মুতমাইন্নার দলে, যে মানুষটা বলবে আমি নফসে মুতমাইন্নার দলে আছি, যুবকেরা সোনার মালিকেরা মনে রাখো, আল্লাহ পাক দুনিয়াতে তো এই জন্য আমার রসুলকে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের অন্তর নফসে মুতমাইন্নার মানুষ বানাবার জন্যে। নবী পাকের সাহাবীরা, আমার নবী পাকের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা হুজুরের একটা কথা আপনাকে বললে সহজ হয়ে যাবে। আপনি নফসে মুতমাইন্নার দলে না নফসে লাওয়ামার দলে না নফসে আম্মারার দলে, এই ঘটনাটা ইতিহাসটা শুনলে আমরা বুঝে যাব। হযরতে রাসূল পাক আমার নবী পাক বললেন, ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যেতে হবে, চলো না চলো না চলো না, সকলকে জানিয়ে দাও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে জানিয়ে দাও। এক মুহূর্তে খবর হয়ে গেল। হুজুর আমার বললেন আর দেরি নয়, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর হাবিবের এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেছে, এই খবরটা কানে পৌঁছে গিয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। নবী পাকের সাহাবী হযরতে হানজালা হুজুর আমার খবরটা যখন পাচ্ছে, তানার বিবি সাহেবা, নতুন স্ত্রী তানার বিবি সাহেবার সঙ্গে এক ঘরে, তানারা একে অপরের সম্পর্কে কথাবার্তা, কানেতে আওয়াজ চলে গিয়েছে। বিবি সাহেবাকে বললেন, ও বিবি সাহেবা, আর দেরি করা যাবে না, ও আমার বিবি, এই মুহূর্তে আমার প্রস্তুতি করে দাও। আল্লাহর হাবিব ডেকেছেন, আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে আমার যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। হযরতে হানজালার স্ত্রী আম্মা জান বলেন, কোনো দেরি করলেন না, এক মুহূর্তে তৈরি হয়ে আর পিছনের দিকে না তাকিয়ে দৌড়ে দৌড়ে আমার হুজুরের ডাকের সাড়া দিয়ে দিয়েছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন বীর বিক্রমের সঙ্গে। হযরতে হানজালা হুজুর আমার যুদ্ধের ময়দানে লড়াই, খোলা তরবারি নিয়ে তাম কুফফারদের বিরুদ্ধে তিনি এমন লড়াইয়ের ময়দানে
লড়াই করেন। ওই কুফার মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি এক এক করে তারা তরবারির আঘাতে এক এক করে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা, যা তোরা জাহান্নামে চলে যা। দু চারজনকে এমন করি হযরতে হানজালা হুজুর আমার মেনে ফেললেন, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ বাদে হুজুর আর নিজে আর দুনিয়াতে নাই। পৃথিবীর জমিন থেকে কুফারদের আঘাতে শহীদ হয়ে গেছেন, দুনিয়ার জমিনে আর তিনি নাই, শহীদ হয়ে গেলেন। হযরত হানজালা হুজুর আমার যখন দুনিয়াতে শহীদ হয়ে গেছেন, দেখতে পাওয়া গেল যুদ্ধের ময়দানটা শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। কিছু সাহাবী ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবীদেরকে যুদ্ধের ময়দান থেকে শহীদানদেরকে এনে কবরস্থ করার অনুমতি দিয়ে দিলেন। নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যান, আল্লাহ পাকের সুহাদা বান্দাদের কোনো না 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 তাদেরকে আর গোসল দেওয়া হয় না। রক্ত মাখা অবস্থায় যে জামা কাপড় পরে থাকে, ওই জামা কাপড় অবস্থায় কবরে শুইয়ে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ দরবারে তুলবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমাদের অবস্থা এমন কেন? তোমাদের গায়ের কাপড়ে কেন এত রক্ত? ক্ষত চেহারাটা কেন? হাত নেই কেন? কাটা কেন? তানারা তখন বলতে থাকবে, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমরা শহীদ হয়েছিলাম। আল্লাহ পাক শহীদের জবান থেকে ওই কথাটা শুনে বড় আনন্দিত হবে। ও নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর হাবিব দয়া নবী तमाम সুহাদাদেরকে তিনি কবরস্থ করার অনুমতি দিলেন। কিন্তু সকলকে খুঁজে পাওয়া যায়, হযরত হানজালা হুজুরকে খুঁজে পাওয়া যায় না। হযরত হানজালা হুজুরকে আর দেখতে পাওয়া যায় না। কোথায় গেলেন, কোথায় গেলেন? হানজালা হুজুরকে খুঁজে পাওয়া যায় না। তিনি করলেন কি? খোঁজার জন্য ব্যবস্থা করলেন। এমন একটা সময় আম্মা জান হযরত হানজালা হুজুরের স্ত্রী আসলেন, আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে একটু অনুমতি চাই কথা বলার জন্য। হুজুর আপনি আমার অনুমতি দিন। কি হয়েছে মা বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শুনলাম আমার স্বামীর লাশটা পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমি তার জন্য কোনো আমার দুঃখ নাই, আমার চোখের কান্নাটা সেজন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, কিয়ামতের মাঠে আমি শহীদের স্ত্রী হব, আমি আনন্দিত, কিন্তু আমি কান্না করছি হুজুর অন্য কোনো কারণে নয়। বড় লজ্জার কথা, বড় শরমের কথা কেমনে বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি শোনাবো? আপনার কাছে তো আজকে শোনাতেই হবে। হুজুর আমার, আমি শুনেছি আপনার সাহাবীদেরকে জানাজা পড়িয়ে নিয়ে আপনি ওই অবস্থায় গোসল না দিয়ে শহীদানদের কবরস্থ করেন, কিন্তু হুজুর আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছিল, এই মুহূর্তে আপনি যখন ডাক দিয়েছেন হুজুর, এই মুহূর্তে যখন আপনি ডেকেছেন, আমার স্বামী পবিত্র হওয়ার জন্যে গোসল করার সময় পেল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আর দেরি করলেন না, ওই মুহূর্তে চলে এসেছেন। কিন্তু হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেল, এখন ওই অবস্থায় যদি কবরস্থ করেন, সেই জন্য আপনাকে আমি শোনাতে এসেছি। আল্লাহর হাবিব হযরত হানজালা হুজুরের লাশ মোবারকটা খুঁজতে লাগলেন, সাহাবীরা খুঁজছেন, দেখতে পেলেন আমার আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতারা
হযরতে হানজালা হুজুরের লাশ মোবারকটা জান্নাতি পানিতে গোসল করিয়ে নিয়ে পাহাড়ের মাথায় নামিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! এর নাম নফসে আম্মারার বিরোধিতা। নফসে আম্মারা চায় না, না ও হচ্ছে পরে ডাকলে যাবে, এখন যেতে হবে না। আল্লাহর হাবিব তাই বললেন, পৃথিবীতে সবথেকে বড় জিহাদ নফসের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে মোকাবেলা করা। তোমার নফসে লাওয়ামার সঙ্গে তুমি নফসে আম্মারার সঙ্গে মোকাবেলা করো, যুদ্ধ করো। ও যেদিকে যেতে বলে তুমি উল্টো যাও, ও যেদিকে বলে তার উল্টো গিয়ে আল্লাহর পথে সরে আসো, আল্লাহর পথে ছুটে আসো। জেনে রাখো একটা দিন এমন তুমি হয়ে যাবে তোমার কাছে আর শয়তান ইবলিস আজাজিল পারবে না। শয়তান ইবলিসের বন্ধু হলো ওই নফসটা, আসে বন্ধুত্ব করে বেড়ায়। না না, তোমার কাছে পারবে না। তুমি দেখো দেখো যুদ্ধ করে যারা জয়লাভ হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে তুমি দেখো, যুদ্ধ করে জয়লাভ হয়েছে। চার ইমামকে দেখো, এই নফসের যুদ্ধে বিজয় লাভ করেছেন হযরতে গরিবের নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এই যুদ্ধে জয়লাভ করেছেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই যুদ্ধে জয়লাভ করেছেন আমার আপনার পীর মুসাদ্দিদুজ জামান, আমার আপনার পীর বড় পীর আব্দুল কামার, আপনার পীর বড় পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি। পাঁচ হুজুর পীর কেবলা এই যুদ্ধে জয়লাভ করেছেন। আমার আপনার জীবনে এই যুদ্ধে জয়লাভ করার জন্য আমাদেরকে মোকাবেলা করতে হবে। হবে কি হবে না? তারা মোকাবেলা করে জয়লাভ হয়েছে না? এমনি কি মনে হয়? দাদা হুজুরকে মোকাবেলা করতে হয়নি? বড় পীর সাহেবকে মোকাবেলা করতে হয়নি? এক তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে শয়তান বলল, আওয়াজ দিয়ে মেঘের উপর দিয়ে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও বড় পীর আব্দুল কাদের, আমি আল্লাহ, আমি তোমাকে বলছি তোমার ইবাদত আর করা লাগবে না, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি। বড় পীর হুজুর আমার সেজদা থেকে মাথা তুলে সালাম ফিরিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই না আল্লাহ পাকের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই না এই কথা জবান থেকে আওয়াজ করেছেন, মুহূর্তের ভিতরে দেখতে পাওয়া গেল শয়তান চিৎকার আওয়াজে পালিয়ে যেতে লাগলো। বড় পীর বললেন, রে শয়তান ইবলিস, তুই আর আপাস নে কারোর আমাকে ধোঁকা দিতে লেগেছিস। ইবলিস এই সময় বলেছিল, বড় পীর আপনাকে আমি ধোঁকা দিয়েছি, আপনার এলেম আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনার এলেম আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহর মাহবুব আল্লাহ বড় পীর হুজুর বলেছিলেন, না 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 না, আমার এলেম আমাকে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছেন আমার মহান আল্লাহ। জোরে বলুন। এলেম রাস্তা দেখায়, এলেম বাঁচাতে পারে না। এলেম রাস্তা তৈরি করে দেয়, ওই রাস্তা দেখিয়ে দেয় যে রাস্তাটা আল্লাহর রাস্তা, ওই রাস্তা এলেম দেখিয়ে দেয়। আমি আব্দুল কাদের, আমার এলেম আমাকে রাস্তা দেখিয়েছে, কিন্তু আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। তো আমরা মনে মনে করছি বড় জ্ঞানী, আমার জ্ঞান আমাকে বাঁচিয়ে দিবে, তা নয়। আল্লাহ রাস্তা দিয়ে আল্লাহ পাক বাঁচাবেন। বড় পীর সাহেবকে ফাঁদে ফেলার জন্য শয়তান খুব চেষ্টা করেছে, পারেনি। বড় পীর সাহেব হুজুর মোকাবেলা করেছেন, লড়াই করেছেন নফসের সঙ্গে, নফসে আম্মারার সঙ্গে লড়াই করেছেন। আমরা খুব ভালোবাসি হুজুরকে, আল্লাহর নবীকে ভালোবাসি, বছরে বছরে ইসালের সব দিই, নবী দিবস দিই, খুব ভালোবাসা, কিন্তু লড়াই আমরা করি না। হুজুর আমার লড়াই করেছেন না করেন? আল্লাহর হাবিব এত লড়াই করেছেন, সাহাবীদের মাঝে তিনি লড়াই শিখিয়েছেন। আরে শোনো, শয়তানের মোকাবেলা করো,
নিজেকে তৈরি করে নাও। আমি রসুল তৈরি করতে এসেছি, আমি তোমাদেরকে শেখাতে এসেছি। তোমরা স্বচ্ছ অন্তর বানিয়ে ফেলো, স্বচ্ছ মানুষ তোমরা তৈরি হয়ে যাও, যেন শয়তানের ফাঁদে তোমরা পা দিও না। আমি রসুল্লাহ বলছি, নফসে মুতমাইন্নার মানুষ হয়ে যাও। এই নফসে মুতমাইন্নার মানুষ হতে গেলে আপনাকে নবী পাকের গোলাম বেনে যেতে হবে, মোস্তফার গোলাম বেনে যেতে হবে। যদি আপনি মোস্তফার গোলাম বেনে যান, আল্লাহ পাক আপনাকে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানাবেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমরা কাদের ডাক শুনি? দুনিয়ার নেতাকে আমরা নেতা বলে মেনে নিয়েছি, মোস্তফাকে আমরা নেতা বলে মানতে পারিনি, আমার হুজুরকে আমরা নেতা বলে মানতে পারিনি। খুব সংক্ষিপ্ত সময় হয়ে এসেছে, আমি বিদায় নেব। বিদায়ের মুহূর্তে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলে যাব। বাপজি আমার, আমাদেরকে আমার হুজুরের গোলাম হতে হবে। আমার হুজুর যে রাস্তা দেখিয়েছে, আল্লাহর হাবিব যে রাস্তা আমাদেরকে শিখিয়েছেন, সেই রাস্তার দিকে আগাতে হবে কি হবে না? আমরা প্রকৃত অন্তর তৈরি করব। আমরা আজকের থেকে নফসে মুতমাইন্নার কাজগুলো, যে ভালো কাজ, সেই কাজের প্রতীক হয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো কি? আমরা পারবো ইনশাআল্লাহ। ভাই আমার, বিশেষ দুটি কথা, সেটা হলো, আপনারা আমাকে আজকের থেকে নয়, অনেক দিন থেকে জানেন, চেনেন। মাশাআল্লাহ, আমার যেন একটা, সব পশ্চিমবাংলায় যত এলাকা আছে তার ভিতরে কেন জানি না মধুসূদনপুর আমার গ্রাম মনে হয় আমার। বলবেন না আলহামদুলিল্লাহ? আমি মনে করি এটা আমার গ্রাম। তো আমার গ্রাম কেন মনে করি? কেননা এই গ্রামের সঙ্গে মুরব্বীদের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক, যুবক ভাইদের সঙ্গে একটা ভালোবাসা। প্রায় আমাকে এই গ্রাম থেকে ফোন করেন, বিভিন্ন ভাইরা ফোন করেন। আলহামদুলিল্লাহ, এই গ্রামে একদিন এসে আবদার করেছি যে একটা প্রতিষ্ঠান হোক, গ্রামের মানুষের বাচ্চাদের উন্নতি হবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে। আপনারা উজাড় করে জায়গা দান করে প্রতিষ্ঠানও করেছেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? প্রতিষ্ঠান আছে না নাই? আছে। এখন এই প্রতিষ্ঠানটা ভাবছি, জি এই সপ্তাহের ভিতরে একটা বুলডেজার এনে ভেঙে দেবো। সেটা আপনারা খুশি হবেন না বেজার হবেন? অনেক দিন হয়ে গেছে, আর রেখে কি হবে? ভেঙে দেওয়া হবে। কারা কারা চান যে ভেঙে দেওয়া হোক? কই দেখি। কেউ তো বলে না। আপনারা কেউ চান না যে ভেঙে দেওয়া হোক? আমি মনে মনে ভাবছি, সেই যখন আপনারা চান না এটা, তো চাইলে তো এতদিন তো সোনা দিয়ে মোড়া হয়ে যেত। তো আপনারা চান তো সেইভাবে চান না। যদি চাইতেন তাহলে এভাবে থাকবে কেন? তাই আমি বলছি, তাহলে রেখে লাভ নেই। একটা বুলডেজার 1-2 হাজার টাকা ভাড়া করে এনে ওই যোগীর মতন দিয়ে টেনে সব ভাঙ, কি গো? তাহলে এটা থাকবে না ভাঙা হবে? জোরে বলেন। কারা কারা চান এটা থাকবে? কই হাত তোলেন তো। ও আল্লাহ, গ্রামের সবাই তো চাই। আপনারা চান না? বুঝলেন? জি না, এই স্টেজে 2-4টে কথা বললে হবে না, এক্ষুনি ও কথা পরে হবে। আমি যে কথা বলছি, এই মাদ্রাসাটা আমার আমার ভালোবাসায় আপনারা জায়গা দিয়েছেন, মাদ্রাসা হয়েছে। আমি এর উদ্যোগের প্রথমেই আমি আপনাদের কাছে প্রস্তাব রেখেছিলাম, এটা ঠিক না বেঠিক? এই প্রতিষ্ঠান যদি আমি নিজে হাতে দায়িত্ব নিই, আপনারা কি আমার দেবেন? কারা কারা দেবেন? কই হাত তোলেন তো দেখি। আমি নিজে দায়িত্ব নেবো, নারী তাকবীর। আমি এখন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডিরেক্টরের দায়িত্বে আছি সারা রাজ্যের। আলহামদুলিল্লাহ, ওয়াইজিনে কেরাম যত দেখবেন, আমার আমার এই ওয়াইজিনে কেরাম এই বোর্ডের মধ্যে শুধু 200 ওয়াইজিন আছে, বক্তা আছে। সিলসিলায়ে ফুরফুরা শরীফের দাদা পীরের এই যে সংগঠন, যে সংগঠনের মূল নেতৃত্বে আছেন পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? তিনি দায়িত্বে আছেন কন্ট্রোলার হিসাবে। তো আমিও একটা দায়িত্ব আছি, হুজুর কেবলা ভাইজান হুজুর দিয়েছেন। তো সেই দায়িত্বটা হলো ডিরেক্টরের পদের দায়িত্বে আছি। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, সব এমন কোন জেলা নেই যে জেলার ওয়াইজিনরা
যুক্ত নেই, বলবেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, সব যুক্ত আছেন। আমাদের কাছে 200 ওয়াইজিন, এছাড়াও ওলামারা আছেন। তো আমি বলতে চাইছি, আমি যখন এত বড় দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছেন, তো আমি একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারবো না? আমি যদি নিয়ে, আপনারা কি রাজি আছেন? আমার ভাইজান আসছে, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই ভাইজান এসেছেন যিনি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট, রাজ্য ভাইস প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়িতে অন ডিউটি লেখা থাকে। কি লেখা থাকে বললাম? আমার গাড়িতে লেখা আছে, দেখেন, অন ডিউটি লেখা আছে। হ্যাঁ, আমরা এই অন ডিউটি লিখে রাস্তায় চলি কেন? আমরা দিনের খেদমতে সর্বদা নিয়োজিত আছি, বলেন না? আল্লাহ কবুল করেন। গতকাল আপনার এই কি বলে ওটা, লক্ষ্মীকান্তপুর, ওখানে কি একটা মেলা না কি হচ্ছে বাবা, এই পাশেই দাওয়াত ছিল, তো জলসা ছিল আমার। এখন টান টান সময়, কি বিপদ, ওখানে এসে দেখি না নো এন্ট্রি, ঢুকিয়ে দিয়েছি জোর করে গাড়ি। পুলিশ ছুটে ছুটে সামনে এসেছে গাড়ির, যে আমি জোর করে ঢুকিয়েছি। ওখানে কয়েক লক্ষ লোকজন বসে, আসা যাবে না। আজ তো ভাইজান আজ থেকে ঘুরে এসছে, তো আমি ঢুকিয়ে দিয়েছি। এসে দেখে না গাড়ির গায়ে অন ডিউটি লেখা রয়েছে। পুলিশ আবার সরে গেছে, বল যা ঘরে করুক, ওর ভিতরে চলে যান। তো ওর ভিতর দিয়ে আমার আসতে শুধু প্রায় 20 মিনিট লেগেছে, এত ভিড়। আলহামদুলিল্লাহ, এই ইজ্জত আমার দাদা পীরের রুহানি দোয়া। জোরে বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন না আল্লাহুম্মা আমিন? আমার দাদা পীরের রুহানি দোয়া। আমরা চাই পশ্চিম বাংলায় যত ওলামা আছেন, সিলসিলায় ফুরফুরা শরীফের ওয়াইজিন, সবকে ঐক্য করে একটা প্ল্যাটফর্মে আমরা দেখাতে চাইছি যে আমরা এক, এবং সিলসিলার খিদমত আমরা সকলে মিলে করব। ইতিমধ্যে আমি আমার গ্রুপে জানিয়ে দিয়েছি, ঢোলা আমার কমিটি আছে ওলামা বোর্ডের। জি, এই ডায়মন্ডের সাব ডিভিশনের যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন, জি মাওলানা আবু হোসেন সাহেব, বড় বক্তা গো। তো আলহামদুলিল্লাহ সব দায়িত্বে আছেন। আমি এই মাদ্রাসাটা তাদের হাতেও আমি বলেছি এটা নিতে হবে, ওলামা বোর্ডের দায়িত্বে চলবে ইনশাআল্লাহ। আপনারা সব চান তো? আগামী আমি নিজেই সময় দিয়েছি, কালকে মিটিংটা হলে ভালো হতো, কিন্তু আমার অনেক ব্যস্ততা, সম্ভব হবে না। যখন আমার দায়িত্ব আপনারা দিচ্ছেন হাত তুলে, আমি আপনাদেরকে আহ্বান করছি, ডাকছি। এর কি হয়েছে আর কিভাবে আগায়, আমি আপনাদের সমস্ত গ্রামবাসীকে চিঠি দিক আর না দিক, চিঠি যাক আর না যাক, আমি নিজে দাওয়াত দিচ্ছি। আগামী মঙ্গলবার বেলা 10টায় এখানে আমি ইনশাল্লাহ তার আগে হাজির হব। 10টা থেকে 12টা 1টা পর্যন্ত মিটিং হবে, আলোচনা হবে মাদ্রাসার উন্নতি আগামীতে কিভাবে চলবে, এবং সকলকে যার যত ক্ষোভ দুঃখ আছে ইনশাল্লাহ ওখানে আমি বসে সময় দিয়ে শুনবো। এবং ক্ষোভ দুঃখ বললে হবে না, মূলত বিষয় হচ্ছে বিগত দিনে যা হয়েছে হয়েছে, আগামীতে যেন না হয়। বুকে বুকে মিলে এই প্রতিষ্ঠান একসাথে চালাবো। আপনারা রাজি আছেন? এবার বলেন ওই মিটিংয়ে সব আপনারা আসবেন? আমি ওই দিন ডেকেছি, আমি, আপনারা আসবেন? হাত তোলেন দেখি, কারা কারা আসবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান আমি দাওয়াত করছি, সবাই থাকবে, সবাই থাকবে। কি আপনারা সব খুশি না বেজার? মাদ্রাসাটা আজকের থেকে কার হাতে? শুনছি আমি, মাদ্রাসাটা আজকের থেকে কার হাতে? জোরে বলেন। আর কিন্তু এখন কেউ দায়িত্বে নেই। আমি আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, যে মহাসাব আছে ওই কদিন মঙ্গলবার পর্যন্ত ওই চালাবে, ভালো মন্দ ওই দেখবে। আমি এসে আবার ঠিক করবো ইনশাল্লাহ। আপনারা সব খুশি তো? না, কালকের আমি থাকতে পারবো না। যদি কালকের করেন আপনারা করুন, আমি মঙ্গলবার আসবো, বা যদি বলেন বুধবার আসবো, যেদিন আপনারা ডেট দেবেন আসবো।